হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো গাইস, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আর আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসলাম। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো জিহাদ, আর আপনারা দেখছেন জিহাদ শেখ ইউটিউব চ্যানেল, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার মূল্যবান কমেন্টার রিপ্লাইও কিন্তু থাকতে পারে আজকের ভিডিওতে। অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে জিক্সার মনোটন বাইকটা আমি কেন নিলাম। গাইস, জিক্সার মনোটন বাইকটা আমি কেন নিলাম আর আপনারা জিক্সার মনোটন বাইকটা কেন নেবেন, তো আমি সেটা বলতেছি। জিক্সার মনোটন বাইকটা আমি শুধুমাত্র নিয়েছি হচ্ছে এটা মডিফাই করার জন্য আর এটার লুকসের কারণে। জিক্সার মনোটন বাইকটাতে আপনি যদি 10-15 হাজার টাকা মডিফাই করেন তাহলে এই বাইকটা মানে একদম আনকমন হয়ে যাবে, সবার থেকে আলাদা একটা বাইক হয়ে যাবে। এই কারণেই আমি জিক্সার মনোটন বাইকটা নিলাম। আর জিক্সার মনোটন বাইকটা আমি আগে থেকেই অনেক পছন্দ করি। আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, জিক্সার মনোটন বাইকটা কারা নেবেন না, মানে কাদের জন্য না। তো যারা সবসময় পিলিয়ন নিয়ে রাইড করেন বা ফ্যামিলির জন্য একটা বাইক কিনবেন, ফ্যামিলি মেনটেন করার জন্য সবসময় পিলিয়ন নিয়ে রাইড করবেন, তো তারা কখনোই এই মনোটন বাইকটা কেনার কথাও ভাববেন না। তার কারণ হচ্ছে এই মনোটন বাইকটা আপনি যদি একা একা রাইড করেন তাহলে আপনি খুব কমফোর্ট ফিল করবেন, আর আপনি পার্সোনাল ব্যবহার করার জন্য এই বাইকটা আপনার একটা বেস্ট চয়েস হবে। কিন্তু আপনি যদি সবসময় পিলিয়ন নিয়ে রাইড করতে চান তাহলে এই বাইকের যে পিলিয়ন সিটটা আছে এটা কিন্তু খুবই আনকমফোর্টেবল। মানে পিলিয়নে যে বসে থাকবে তার সম্পূর্ণ ভরটা, মানে ওজনটা, বা সে হেলে থাকবে সামনের দিকে, তো সম্পূর্ণ ভরটা, ওজনটা চলে যাবে কিন্তু রাইডারের কাছে, মানে যে বাইকটা চালাবে তার কাছে। তো আশা করছি বুঝতেই পেরেছেন, যারা পিলিয়ন নিয়ে রাইড করবেন না, পার্সোনালি নিজের জন্য বাইক ইউজ করবেন বা বাইক কিনবেন, তো তারাই শুধু জিক্সার মনোটন বাইকটা নেবেন। তো এখন আমি আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিব। র্যান্ডম ব্লগার কমেন্ট করছে, এই বাজারটা কি সৈয়দপুর? না ভাই, এটা হচ্ছে আমাদের জামালপুর। যেহেতু আমি জামালপুরে থাকি, এটা জামালপুরেরই একটা ছোটোখাটো বাজার আর কি, সৈয়দপুর না। শাহ মোহাম্মদ আমির উদ্দিন ভাই লিখছে, ভাই সুজুকি জিক্সার মনোটন বাইক 2023-এর মডেল ভালো হবে কি না 2024-এর মডেল ভালো হবে? রিপ্লাই দিয়েন। সুজুকি জিক্সার মনোটন বাইক আমি 2023 সালেরটাও দেখছি, আর 24 সালেরটা তো আমি নিজে ইউজ করতেছি। সব থেকে আলাদা যে জিনিসটা আমার কাছে বেশি লাগছে সেটা হচ্ছে এর পেন্টিং। মানে 2023 সালের যে মডেলটা আছে সেটার পেন্টিংটা কিন্তু অনেক ভালো, মানে কালার পেন্ট। আর 2024-এর যে মডেলটা, এটার কালার পেন্টটা অতটা ভালো না, মানে অনেক নিম্নমানের পেন্টিং আমার কাছে মনে হয়েছে। যে বাইকের বিল্ড কোয়ালিটি সেগুলোও কিন্তু আপনারা 2023 সালের মডেল থেকে ভালো পাবেন, কিন্তু একটা ইউজড বাইক কেনার আগে কিন্তু আপনাকে 1000বার ভেবে চিনতে তারপর কিনতে হবে। তার কারণ 2023 সালের মডেল এখন কিন্তু আপনারা মার্কেটে পাবেন না। আর একটা ভাই কমেন্ট করছে, সুজুকি জিক্সার FIDX নাকি সুজুকি মনোটন, কোনটা ভালো হবে যদি একটু বলতেন। তো সুজুকি জিক্সার FIDX এটা হচ্ছে FI ইঞ্জিনের একটা বাইক। তো আপনি যদি একটা বাইকের মাইলেজ ভালো চান, আর যেহেতু এটা ডাবল ডিস্ক হওয়াতে কিন্তু সেটার ব্রেকিং পারফরমেন্স আপনারা সুজুকি জিক্সার মনোটনের থেকে একটু বেটার পাবেন। 19-20 সুজুকি জিক্সার মনোটনের যে সামনে যে ডিস্ক ব্রেকটা ইউজ করা হয়েছে আর FIDXের যে সামনের ডিস্কটা ইউজ করা হয়েছে, তো সেটা কিন্তু সেম পাবেন। মনোটনের যে ড্রাম ব্রেকটা আছে সেটা হচ্ছে FI এর যে ডুয়েল ডিস্ক, এটার FI এর রেয়ারের যে ডিস্ক ব্রেকটা আছে সেটার থেকে কিন্তু মনোটনের ড্রাম ব্রেকটাও কিন্তু কম না। আর আপনি যদি বাইক থেকে ভালো মাইলেজ চান, এটার থেকে কিন্তু FIDX অনেক ভালো মাইলেজ দিবে। তো সেটা নিতান্তই আপনার ব্যাপার। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।